বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই আমরা কোথায় গিয়েছিলাম আজকে সেই ভিডিওটা শেয়ার করছি, কারণ আগে লং ড্রাইভে গিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফক্সটন বিচে। তো আজকে এর পুরো ভিডিওটা আমি সম্পূর্ণ করছি। তো আমরা গিয়েছিলাম দুপুরবেলায়, মানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে গাড়ি নিয়ে বের হয়েছি। আমরা আর মিলন ভাইরা গিয়েছিলাম, তো দুটো ফ্যামিলি। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, চমৎকার। তো ড্রাইভিংয়ে 1.5 ঘন্টা লেগেছে যেতে, বেশি সময় লাগেনি। আর এখানে মাঝপথে আমরা আবার গাড়িতে তেল ভরে নিয়েছিলাম। আর কথা হচ্ছে যে বাচ্চাদের আনন্দই হচ্ছে আমাদের আনন্দ। আর রাস্তাগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল, তাই ভিডিও করে নিলাম। এটা আমরা ফক্সটন বিচে যাচ্ছি, তো কিছুক্ষণের মাধ্যমেই আমরা পৌঁছে যাব ফক্সটন বিচে। তো এখানে ভিউগুলো এত সুন্দর, সেটা মানে বলার অপেক্ষা রাখে না, দারুণ চমৎকার। আর রাস্তার চারপাশে গাছগুলো দেখতেও আরও বেশি ভালো লাগতেছিল। উপরে নীল আকাশ আর নিচে হচ্ছে গাছগুলো সবুজ, খুবই সুন্দর লাগতেছিল। আর মানে আমরা গাড়ি কেনার পরেই এই মানে এত দূর এসেছি সমুদ্রের মাঝে। এটা হচ্ছে পাথরের সমুদ্র বিচ। তো পাথরের এখানে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, বালুটা বেশি পছন্দ করে না, তাই আমরা চলে আসলাম এখানে। তো এখানে পার্কিংয়ের চার্জ রাখবে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরকে বলে রাখি, পার্কিং চার্জ লাগবে। যদি উপরে চার্জ করেন 5 পাউন্ড, আর যদি একটু নিচে চার্জ করে তাহলে 15 পাউন্ড। আসলে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল, ছোট বেবি থাকলে নিচেই গাড়িটা পার্কিং করতে হয়, মানে কাছে। আর আমরা যেহেতু বাচ্চা একটু বড়, সেজন্য উপরে করে তারপরে নিচে নেমেছি। তো সমুদ্র বন্দরটা অনেক সুন্দর, অনেক চমৎকার। আর দেখতেই পাচ্ছেন ভিউগুলো, আমার বলা মানে অপেক্ষা রাখে না, চোখ জুড়িয়ে যাবে, সবুজে সবুজে ঘেরা। আর লন্ডনের বাড়িঘরগুলো দেখতে সমুদ্রের পাড়ে এমনিতেই অনেক চমৎকার হয়। আমার বেবিরা খুবই পছন্দ করে এই মানে ভিউগুলো দেখতে, খুবই পছন্দ করে। গাড়িতে বসে বসে দেখছিলাম, আর আমরা মানে চিন্তা করতেছিলাম যে আল্লাহর কি সুন্দর সৃষ্টি। আসলে পৃথিবীতে সব কিছুই ভালোভাবে দেখলেই অনেক কিছু চমৎকার লাগে নিজের কাছে, আর মন্দভাবে দেখলে, নেগেটিভভাবে দেখলে সব কিছুই নেগেটিভই মনে হয়। তো কিছু করার নাই, যার যে চিন্তাধারা যেরকম সেরকমই হবে। তো আমরা গিয়েছিলাম আনন্দ করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আসলে আমি এখানে 2বার এসলাম, আরও একবার প্রথমবার এখানে এসেছি আমি। আর তখন আর কি আমরা বাসে এসেছিলাম, ইটালি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছিলাম, বাট এখন আমরা নিজেরা গাড়ি দিয়ে আসলাম। সেই অনুভূতিটা অন্যরকম ভালো ছিল। আসলে আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, মানে কখন কি হচ্ছে, যেহেতু ডেইলি লাইফস্টাইল শেয়ার করি আপনাদের সাথে। হয়তো বা কিছু ভিডিও আপনাদের কাছে বোরিং লাগে, হয়তো বা কিছু ভিডিও ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা অলরেডি পৌঁছে গেছি, এখানে আমাদের গাড়ি পার্কিং করতে হবে। এটা হচ্ছে সমুদ্র পাড়ের ভিউ, এখান থেকেই তারপরে আপনার পার্কিং শেষ করে নিচে যেতে হবে। তবে যারা মানে বেড়াতে ভালোবাসে, ভ্রমণ বিলাসী, তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আসলে এই ওয়েদারে বিচে গেলে বেশি ভালো লাগে। আর অন্য মানে সময় যখন গিয়েছিলাম তখন অনেক মেঘলা ছিল, বৃষ্টি ছিল, আমরা নিচে নামতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের উপর থেকে ভিউটা হচ্ছে এরকম। ফার্স্টে আমরা উপরে চলে গিয়েছিলাম, তারপরে আমরা নিচে যাব। তো পাথরে ঘেরা পুরো সমুদ্রটা দেখতে পাচ্ছেন, আকাশ আর সমুদ্রের পানি একাকার হয়ে গেছে। তো আমার ছেলে মেয়ে এখন নিচে যাবে, বলতেছে মামি উপর থেকে দেখেছি, এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে তারপরে আমরা মানে শাওয়ার করবে তারা। তো আমি বলছি ঠিক আছে চলো। আর এই যে সমুদ্র পাড়ে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, কত পুরনো বিল্ডিং এগুলো, খুবই ভালো লাগে, চমৎকার। বেশি মানুষ ছিল না, আমরা যেহেতু পিকনিকে যাই নাই, নিজেরা গিয়েছিলাম, তাই বেশি মানুষ ছিল না, আমরাই ছিলাম। তো
এখন নিচে নেমে গেছি, ভাবিরা অন্য সাইডে চলে গেছে, আমরা এই সাইডে চলে এসে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আসলে তারা পার্কিং করেছে নিচে, তো আরও একটু দূরে। আমি যেহেতু উপরেই পার্কিং করেছি, আমরা এখান দিয়ে নিচে নেমে গেছি বাচ্চাদেরকে নিয়ে। আর আলিফের আব্বু পার্কিং করে শেষ করে তারপরে নিচে নামবে। তো তার একটু দেরি হচ্ছিল, বাচ্চারা বলতেছে না নেমে যাবে, তো আমি বলছি ঠিক আছে তোমরা নামো। তো আমার বেবি দুজনেই খুব মানে সাহসী, তারা একা একাই নেমে যাচ্ছে, যেয়ে তারপর গোসল করবে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরে হাঁটাটা একটু সমস্যা লাগে, একদম পায়ে বিঁধে যায়, কিন্তু এমনিতে ভালোই লাগে, খারাপ লাগে না হাঁটতে। ওই যে ওরা হাঁটতেছে, তবে পানিতে ওদের ভিজলে ওদের বেশি ভালো লাগে। এই আর কি, বাতাসও ছিল প্রচুর, বাতাস ছিল। তো আমি ভাবিরে ফোন দিয়ে বললাম যে আপনারা ওদিক দিয়ে আনন্দ করতে থাকেন, আমরা এই সাইডে আছি, তো পরে দেখা হবে। কারণ সমুদ্র বন্দর এই পার থেকে ওই পার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাই জানি না। তো ভাবি বারবার ফোন দিতেছিল আর বলতেছিল আমরা এই পাশে আসি, এই পাশে আসি, আপনারা এই পাশে চলে আসেন, বাট আমি চিনতেছিলাম না। সেই জন্যে এখানেই আমি ছিলাম বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ, তারপরে তাদের সাথে দেখা করব। আলিফের আব্বু আসুক তারপরে, কারণ দুজনকে নিয়েই খুব ভয় লাগে আসলে। আমি উপরে ছিলাম আর ওরা ভিজতেছিল। না আমি ভিজি নাই, কারণ আমি তো সাঁতারই পারি না, সত্য কথা যেটা। আমি ওদেরকে বারবার বলতেছিলাম কর্নারে চলে আসো, আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর মেয়ে তো এই যে মেয়ে আর ছেলে তো একদম পাগল হয়ে যায়, মানে শাওয়ার করবে তারা, সুইমিং করবে, মানে সব কিছু বলতেছিল। ঢেউ আসতেছিল আর ঢেউয়ের তালে তালে ছেলেমেয়েরা দুজনেই একদম মানে কি বলবো এত খুশি। তাদেরকে বেড়াতে নিয়ে যেতে পারলেই অনেক খুশি হয়ে যায় তারা, এই আর কি। সে দেখতে পাচ্ছেন। তো আলিফ কিছুক্ষণ পর পর আসতেছিল আমার কাছে, দেখা করে আমার কাছে আসে আবার চলে যায়। আর আলিয়া ভয় পাচ্ছিল, ঢেউ আসতেছিল, উপরে আসে আবার যেয়ে পানির কাছে চলে যায়। এই করতেছিল দুজনেই। আর ঢেউ প্রচুর, অনেক মানে ঢেউ আসতেছিল। দুই ভাই বোনে যে একটু করতেছে, খেলা করতেছিল। আসলে সমুদ্রের পাড়ে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, মাইন্ড ফ্রেশ, মানে অনেক কিছু। আসলে এখানে আমরা ঘরবন্দিভাবে থাকি, বিদেশের বাড়িতে আত্মীয় স্বজন নেই, তো সেজন্যেই তো সমুদ্রের পাড়ে গেলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আবার কিছুক্ষণ পরেই ব্যাক করব আমরা। তো আমি বলতেছিলাম যে আলিয়া তুমি বেশি শাওয়ার করো না। তো আলিফের আব্বুও চলে এসেছে এই মুহূর্তে, দেখেন আমার মেয়ে কীভাবে হাঁটতেছে, মানে ওর এমন ঠান্ডা লাগতেছিল, তারপরেও সে আরও ভিজবে। যে সোজা হয়ে হাঁটেও, পরে বলতেছে আচ্ছা মাম্মি এই যে দেখতে পাচ্ছেন যে ও ঠান্ডাও লাগে না, কিছুই না, সে একবার ভিজেছে এখন আবার যেয়ে ভিজবে। এখন এই যে দাঁড়িয়ে গেছে, তার মাম্মি তার ড্যাডির জন্য ওয়েট করতেছে, ওই পাশেরটাতে আমরা যাব। তো আমি বলছি আলিফার আব্বু তুমি এই পাশে চলে আসো, সমুদ্রটা এত বড় এত লম্বা, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাই জানি না। তো আমি বাচ্চাদেরকে নিয়ে ওই পাশ থেকে এখন এই পাশে চলে এসেছি। আমি ভাবছি যে ভাবিরা এই পাশে আছে, বাট ভাবিরা এই পাশে ছিল না, আরও দূরে ছিল তারা। তো পরে ভাবলাম যে না, বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যাবে, আমি আর ওদেরকে মানে করাতে চাচ্ছি না। এই সাইডে যে পাথরগুলো আছে এখানেই বসবো, এখানে বসে তাদের মানে একটু শাওয়ার করিয়ে তারপরে চলে যাব আর কি, ভাবিদের সাথে পরে মিট করব। তো এই আর কি, দেখতে পাচ্ছেন পাথরগুলো একদম স্বচ্ছ ছিল পাথরগুলো। আর অনেক বড় বড় যে পাথরগুলো ওই যে ওই পাশে, ওখানে বসে আমি আর আলিফের আব্বু বসে থাকবো আর ওরা ভিজতে থাকবে। মেয়েকে নিয়ে আসতেছিলাম, ও মা মেয়ে তো মানে কি বলবো, সে সাহসী আছে, সে একদম মানে হচ্ছে না, মানে আমি ভয় পেয়ে যাই, সে কিন্তু কিছুতেই ভয় পায় না। সে বলতেছে মাম্মি চলে আসো চলে আসো। আর আলিফ তো বল নিয়ে গিয়েছিলো, এখন বল নিয়েও সে ওখানে খেলা করতে যাচ্ছে। তো আমি আলিফের আব্বুর বলতেছি না বাবা তুমি এত সাহস দেখায়ও না। তো ওই যে আলিফের আব্বু দাঁড়িয়ে আছে আর ওই যে ওদের দুইজনে ভিজতেছে এখন আবার। আমি ওই পাশে বসে বসে ভিডিও করতেছি আমার ছেলে মেয়ের। আসলে আমি ভিজবই না, কারণ আমি ভিজলে কাপড় চোপড়ই হবে, এখন আর চাচ্ছিলাম না, যেহেতু সন্ধ্যা টাইম হয়ে যাচ্ছে, তারপর আমরা ব্যাক করতে হবে,
সেজন্যে। তবে পানিটা অনেক পরিষ্কার ছিল, যারাই যাবেন এখানে পানি অনেক পরিষ্কার থাকে। আবার অন্যান্য যেমন সাউদার্ন সিতে গিয়েছিলাম, সেখানে পানিটা তেমন পরিষ্কার না, তো ওখানে বেশি একটা ভালো লাগে নাই। কিন্তু এখানে ভালো লেগেছে। যে আলিফের আব্বু প্লেস খুঁজতেছে, সে কোন পাথরের উপরে বসবে। আমার হাজব্যান্ডও আরেক মানে সে বসার প্লেস খুঁজতেছে, বাচ্চারা ভিজতেছে আর আমরা বসে বসে দেখতেছি। বাংলাদেশে যেমন পুকুর থাকে, পুকুরে যে বাচ্চারা যেরকম মানে আনন্দ করে, আর এখানে তো পুকুর নাই, এরা হচ্ছে সমুদ্রের মাঝে এরকম ঢেউ খেলে সুইমিং করে। এই আর কি। তো আলিয়া তো মানে শিখতেছে, আলিফ সুইমিং করে স্কুলে, তো সে অলরেডি আল্লাহর রহমত পারে, কিন্তু আলিয়া এই যে নতুন শিখতেছে। সে অন্যান্য বাচ্চারাও খেলতেছিল, সেটা দেখে দেখে সেও প্র্যাকটিস করতেছিল। এই সমুদ্র পাড়টা অনেক সুন্দর, মানে এখানে খেলারও জায়গা আছে বাচ্চাদের আলাদা, ওখানে আবার কফি শপও আছে, আপনি কফিও খেতে পারবেন। তো রিল্যাক্সভাবে অনেক কিছু করা যায়, সময় করে নিলে এই সমুদ্র বন্দরটা উপভোগ করতে পারবেন। তো ফক্সটন বিচটা আসলেও অনেক সুন্দর, তো পাথরের ভালো লাগে। তো একটু পরপর ওই যে সুইমিং করতেছে তারা দুজন, আর আমি এই যে এখানে বসে বসে এই যে এত বড় এই যে দেখতে পাচ্ছেন শুধু গাছ দেখা যাচ্ছে উপর থেকে, আর কোনো বিল্ডিং দেখা যায় না। সেই বিল্ডিংটার উপরেই আমাদের যেতে হবে, আমরা কিন্তু অনেক নিচে চলে আসছি। আর এই যে মা একদম ভিজে শেষ, পিকচার তুলতেছিলাম, আর সাহেব বসে বসে এই যে মোবাইল টিপতেছে, আর আমি এদিক দিয়ে বসে বসে বাচ্চাদেরকে দেখতেছি। আসলে ছেলে মানুষদের নিয়ে কোথাও গেলে আর শান্তি নাই, যেখানেই যায় সেখানে খবর দেখবে আর খেলা দেখবে। কার কার সাথে এমন হয়, মানে কার কার হাজব্যান্ড এরকম কমেন্ট সেকশানে জানাতে পারেন। কোথাও বেড়াইতে গেলে সেম কন্ডিশন, একই রকম, মানে কোনো পরিবর্তন নাই। সে মোবাইল দেখতে থাকবে, কোথাও বাসায় গেলে কারো বাসায় গেলেও দেখতে থাকবে, কোথাও গেলেও দেখতে থাকবে, এই আর কি। তো এখন ওই যে ভাবিরদের সাথেও আমাদের মিট হয়ে গেছে, এখন বাচ্চারাও চলে এসেছে। তো ভাবিরা দেখলাম যে আর একটু ওই পাশে ছিল, এখন এই যে আলিফ উঠে ওদেরকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।